চৈত্রের সকালের শেষ চিঠি শুধু একটা কাগজ নয়, একটা নীরব স্পর্শ। চৈত্রের শেষ সকালের মতো হালকা শুষ্ক, তবু ভেতরে উষ্ণ। শেষ দিনের রোদ জানলার ধারে এসে থামে, তেমনি তোমার লেখা শব্দগুলো এখনো কাঁপে আমার আঙুলে, যেন হঠাৎ দূরত্ব ভেঙে কাছে এসে দাঁড়ায়। অচেনা অথচ খুব খুব চেনা মনে হয়। চৈত্রের সকালের হাওয়ায় একটু বিদায়ের গন্ধ, একটু অজানা আগমনের সুর। সেই রকমই ছিল সেই চিঠি খানিকটা, অর্ধেক বলা অর্ধেক চুপ। ভুলে যাওয়া দিনের ভিড়ে হারিয়ে গিয়েছিল, মনে নেই, তবু তার গন্ধ রয়ে গেছে কোথাও কোথাও। শেষ সকালের ধুলোর মতো, পুজোর আলোর মতো, একটু সুখ, আবার অকারণ তর্কের মতো অস্থিরতা, সব মিশেছিল তাতে। সবুজ পাতার ভেতর দিয়ে যেমন ক্লান্ত হাওয়া বয়ে যায় চৈত্রের শেষে, তেমনি নরম করে ছুঁয়ে গিয়েছিল আমার ভেতরের ক্লান্তি। হয়তো সতর্ক বার্তা ছিল, না পাওয়ার ইশারা। তবু আমি পড়েছিলাম শেষ দিনের আলোয় দাঁড়িয়ে, বিশ্বাসের মতো, অথবা খানিকটা অভ্যাসেও বলতে পারো। আজও কখনো কখনো মনের কোণে হঠাৎ ফিরে আসে সেই অনুভূতি, শেষ সকালের মতোই, একটু ছুঁয়ে যায়, আবার একটু মিলিয়ে যায়। কঠিন সময়ে আমি এখনো চেপে ধরি বুকের ভেতর সেই এক টুকরো চিঠি। তারপর আকাশের দিকে তাকিয়ে চৈত্রের শেষ সকালের আলোয় এক ফোঁটা শান্ত হাসি। দূরে কোথাও বৈশাখের প্রথম হাওয়া ডাকে, নতুন দিনের প্রতিশ্রুতি নিয়ে। নিঃশব্দে নিঃসঙ্গ দুপুর পেরিয়ে পুরনোকে বুকে রেখে আমি আবার নতুন করে বেঁচে উঠি। ধন্যবাদ।